ভেবে বলো তো, আজ 18 বছর পরে এসে দুম করে ওনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়াটা কি ঠিক? হ্যাঁ ঠিক তাই। কর্তামা, আমি আপনাকে সম্মান করি, আপনার আপনার কথাকেও আমি সম্মান করি, কিন্তু ও কিছুক্ষণ আগে কি বলেছিল যে আমরা ওকে 10 লক্ষ টাকা দিয়েছি। ও নিজে মুখে স্বীকার করেছে। আর কেন দিয়েছি? দিয়েছি এই কারণেই যাতে ও আমাদের জমি বাড়ি হোটেল সমস্ত খালি করে চলে যায়। হ্যাঁ, চলে গিয়ে আলাদা ব্যবস্থা করুক, নিজেও শান্তিতে থাকুক আর আমাদের শান্তিতে থাকতে দিক। কিন্তু ও কি করলো? কি করলো? আমাদের জমিটাও খালি করলো না, আর আমাদের থেকে টাকাগুলো নিয়ে গাপ করে বসে আছে, ফেরত দিচ্ছে না। বলুন, এর বিচার হবে না? আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু এটাও তো হতে পারে ইন্দিরা যে হয়তো সত্যি অন্যর কাছ থেকে টাকাগুলো চুরি হয়ে গেছে। না, ও তো টাকা ফেরত দিতে চায় বলেই তো আমার কাছ থেকেও টাকা ধার চাইতে গেছিল। হ্যাঁ গেছিল, কিন্তু টাকা নিয়েছে কি? হ্যাঁ বলুন, আপনি নেয়নি তো। আর কেন নেয়নি? কেন নেয়নি? কারণ ওর উদ্দেশ্য ছিল যে আপনার টাকাগুলো চুরি করবে, হ্যাঁ, টাকাগুলো নিয়ে আর ফেরত দেবে না। সব শিয়ানাবাজি। আচ্ছা, কিন্তু এটাও তো হতে পারে যে ওরা তখন বুঝতেই পারেনি যে কোথায় যাওয়া উচিত, কি করা উচিত। দেখো ইন্দিরা, সন্তানের মাথায় হাত দিয়ে কেউ মিথ্যে কথা বলে না। তাই আমার মনে হয় অন্য বেশ অসহায় অবস্থায় আছে এবং ওকে একটু সময় দেওয়া উচিত। হায় 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 হায়, কি বাবা, ও অসহায়? হ্যাঁ ও অসহায়। এই জন্য আমি ঘরের ভেতর আসতে চাইনি। আমি ঠিক জানতাম এসব কান্নাকাটি দিয়ে সবাইকে ভুলিয়ে দেবে, যেভাবে আমাকে আর আমার বরকে ফুসলিয়েছিল। বাবুরে কি চালাক! দুধ কলা দিয়ে আমরা কাল সাপ পুষেছিলাম, কাল সাপ। ছি 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 ইন্দিরা, কেন একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছ? আমি সন্তানের মাথায় হাত দিয়ে দিব্যি কেটে বললাম, সেটা মিথ্যে হয় কি করে? এই চুপ! তোমার মতো মহিলা না সন্তানের মাথায় দিব্যি দিয়েও মিথ্যে কথা বলে। যা তোমার চরিত্র। অসভ্য পাজি মহিলা একটা। তোমার সাহায্য কি করে করতে হয় না আমার ঠিক জানা আছে। ওটা ধর না মেজদি ভাই, ধর না। ওস্তাদ, এই চলমান লাইব্রেরি হাওয়া, এটাই কিন্তু সুযোগ। হ্যাঁ, কিসের সুযোগ? তোদের বৌদি তো মইতে করে উপরে উঠেছে। আরে তো বইটা কিনে নাও। এই মানে তুমি বইতে উঠে তুমি গিয়ে বলো। তোদের বৌদি আগে নামো। আরে নামার অপেক্ষা করতে হবে নাকি? সোজা যাও, বলে দাও। বলে দেবো? আরে তো ভেবো না তো, এবারে ঠাকুরের নাম নিয়ে না, এবার উগড়ে দাও। হবে হবে, একদম যাও, হবে হবে। সেই দেখেই তো হিরো প্রেমে পড়ে গেছিল। আপনিও ভালোবেসে ফেলেছিলেন তো? কাকে? হিরোকে? না ভালোবেসে থাকা যায়? ভালো তো বাঁচতেই হতো। তাহলে আর একবার বলে দিন না। কি? আমি যেটা বললাম আপনিও যেটা বললেন। আই লাভ ইউ ডিয়ার। আমি তো বুঝতেই পারিনি আপনি এই ধরনের বই পড়তে পছন্দ করেন। এই মন দিশে হারা, মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না। ভাই, ওস্তাদ পুরো বোল্ড আউট, বুঝলি তো? হ্যাঁ ভাই, এবার বাঁচাতেই হবে। তুই দাঁড়া, আমি যাই। অমরনাথ বাবু, হ্যাঁ কর্তমা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই ব্যাপারটা খুব জটিল, এটা এভাবে মীমাংসা করা সম্ভব না। তাহলে তোমার কথাই রইল, এর যা মীমাংসা হবার পঞ্চায়েতেই হবে। অমরনাথ বাবু, এনারা দুজনের কেউই আমাদের গ্রামের নন, কিন্তু আমার কাছ থেকে ওনারা সাহায্য চেয়েছেন। তাই আমার মনে হয় যে পঞ্চায়েতের শুনানিতে দুই গ্রামের পঞ্চায়েত প্রধানেরই উপস্থিত থাকা দরকার।
তাহলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা কর্তা। কোথাও কোথাও আমি 18 বছর আগে যা হয়েছে সেটা ভুলে যা। মানুষ যে সবসময় অন্যায় শিকার হবে এমনটা কিন্তু ঠিক না। আমি বলছি পঞ্চায়েত ডাকা হোক, আমি নিজে সেখানে থাকব। আর দুর্গাবতী দেব চৌধুরীর উপস্থিতিতে কোনো মানুষ ন্যায় বিচার না পেয়ে ফিরে গেছে, এরকমটা আগেও কখনো হয়নি, এবারেও হবে না। আরেকটা কথা মাথায় রাখবেন অন্নপূর্ণা, ইন্দিরা যে কথাগুলো বলল সেগুলো কিন্তু আমার মাথায় থাকবে। সুতরাং আপনি যদি পঞ্চায়েতে উপস্থিত না হন, রায় কিন্তু সোজা ইন্দিরার দিকে যাবে। শুনে রাখো, না গেলেই প্রমাণ হবে তুমি চোর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, হয় 10 লাখ টাকার পুরোটাই আপনাকেই জোগাড় করে যেভাবে হোক ইন্দিরাকে ফেরত দিতে হবে, অথবা এই বাড়ি হোটেল সব ছেড়ে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যেতে হবে।